বন্ধুরা, আপনারা কি এমন কোনো বিজয়ের কথা শুনেছেন যে আসলে পরাজয়ের চাইতেও ভয়ঙ্কর? ইতিহাস একে বলে পিরিক ভিক্টরি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানকে ১০০% ধ্বংস করে দিয়েছেন। কিন্তু পর্দার আড়ালে সত্যটা যখন আমি খুঁড়তে শুরু করলাম, তখন যা দেখলাম তা রীতিমতো শিউরে ওঠার মতন। ডোনাল্ড ট্রাম্প যখন ট্রুথ সোশ্যালে তার কথিত বিজয়ের ডঙ্কা বাজাচ্ছেন, ঠিক তখনই আমেরিকার দীর্ঘদিনের মিত্ররা একে, একে তার উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন অস্ট্রেলিয়া বা জাপানের মতন দেশগুলো ট্রাম্পের ডিমান্ড সরাসরি প্রত্যাখ্যান করল? আজ আমি আপনাদের দেখাবো ইরান আসলে কোনো সামরিক যুদ্ধ নয়, বরং সরাসরি মার্কিন ডলারের উপরে এমন এক সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে যা ওয়াশিংটনের যে ভিত তা নাড়িয়ে দিচ্ছে। একটু থামুন, কারণ এই পয়েন্টটা মিস করলে আপনি আসলে বুঝতে পারবেন না কেন বিশ্ব অর্থনীতি এখন এক খাদের কিনারে দাঁড়িয়ে আছে। আমি শাহিদুর রহমান হীরা আন্তর্জাতিক ভূরাজনীতি এবং প্রতিরক্ষা কৌশল নিয়ে বিশ্লেষণ করি এই চ্যানেলে। প্রতিটি ঘটনার পেছনের যে গল্পটা তা আমি আপনাদের সামনে তুলে আনতে চেষ্টা করি, যেটা মূলধারার মিডিয়াগুলো প্রায়ই এড়িয়ে যায়। আচ্ছা, বিশ্লেষণে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, সেটি হচ্ছে যে আপনার যদি গভীর এই ধরনের ভূরাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণগুলো ভালো লাগে, তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরের কোনো ভিডিও মিস না হয়। আর এই ভিডিওটা লাইক করুন, এতে আরো বেশি মানুষের কাছে এটি পৌঁছে যাবে। তো চলুন এবার বিশ্লেষণে যাওয়া যাক। এই ঘটনার শিকড় খুঁজতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে গত কয়েক সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের অস্থির সিদ্ধান্তগুলোর দিকে। ট্রাম্পের দাবি অনুযায়ী অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের ফোর্ডো এবং নাতানজ এর পারমাণবিক কেন্দ্রগুলো তিনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এমনকি খার্গ আইল্যান্ডের মতন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় শত শত প্রিসিশন স্ট্রাইক চালানো হয়েছে। মজার ব্যাপার হলো, ট্রাম্প যখন ঘোষণা করলেন ইরান আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, ঠিক তখনই তিনি চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার কাছে সাহায্য চাইলেন। কেন? কারণ ইরান আসলে তার মূল শক্তিকে নৌবাহিনীর সাবমেরিন বা বিমান বাহিনীর ফ্যান্টম ফাইটারের মধ্যে আটকে রাখেনি। তারা তাদের মূল চালটা দিয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে। আপনারা হয়তো জানেন, বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই সরু পথ দিয়ে যায়। ইরান এখন একে এক অদৃশ্য খাঁচায় পরিণত করেছে। ট্রাম্প যখন তার মিত্রদের নির্দেশ দিলেন যুদ্ধজাহাজ পাঠাতে, তখন তিনি মূলত তার অ্যারোগ্যান্স বা অধ্যুত্তর ফল হাতে নাতে পেলেন। ডেনমার্ক থেকে শুরু করে যুক্তরাজ্য, সবাই ট্রাম্পের পূর্ববর্তী অপমানগুলো ভোলেনি। ডেনমার্ক আফগানিস্তান যুদ্ধে তাদের জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি সৈন্য হারিয়েছিল, কিন্তু ট্রাম্প তাদের এবং ন্যাটোকে প্রতিনিয়তই তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। এমনকি ব্রিটেনের সৈন্যদের সাহসিকতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। যখন আপনি আপনার বন্ধুদের অপমান করে শুল্ক আরোপ করবেন, তখন বিপদের দিনে তারা যে এগিয়ে আসবে না, এটাই স্বাভাবিক। নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিলেন, রাজনীতিতে কখনো এমন ভুল করবে না যা ব্যাখ্যা করা যায় না। ট্রাম্পের এই মিত্রদের দূরে সরিয়ে দেয়া ঠিক তেমনই এক ব্যাখ্যাতীত ভুল। তিনি একদিকে দাবি করছেন ইরান শেষ, আবার অন্যদিকে জাহাজ ভিক্ষা করছেন। এই দ্বিচারিতা মিত্র দেশগুলোকে দ্বিধায় ফেলে দিয়েছে। বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা আমেরিকার আঙ্গুলি হেলনে নয়, বরং তাদের নিজস্ব যে আইন কাঠামো আছে তার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এর মানে হলো ওয়াশিংটনের সেই একক আধিপত্য বা হেজিমনি এখন বড় ধরনের ফাটলের মুখে। এবার আসা যাক এই সংঘাতের সবচেয়ে রোমাঞ্চকর এবং কৌশলগত অধ্যায়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি যখন কথা বলছেন, তখন তার পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের প্রচ্ছন্ন সমর্থন। ইরান এখন সরাসরি ডলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আগারচি জানিয়েছেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে দেওয়া হবে একটি বিশেষ শর্তে, আর সেটি হলো লেনদেন হতে হবে চীনা ইউয়ান মুদ্রায়। বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন এর ভয়াবহতা কতটুকু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন ডলার যে বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে রাজত্ব করেছে, আজ ইরান সে রাজত্বের মূলে কুঠারাঘাত করেছে। যদি কোনো দেশ ইউয়ানে তেল কিনতে রাজি হয়, তাহলে আইআরজিসি তাদের জাহাজকে নিরাপদে যেতে দেবে। আর যদি কেউ ডলার ব্যবহার করে, ইরান পরিষ্কার বলেছে সেক্ষেত্রে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ ইরান শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করছে না, তারা ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধের নতুন একটি ফ্রন্ট খুলেছে। তারা চায় তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছে যাক। যদি সেটা হয়, তবে আমেরিকার ভেতরেই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ট্রাম্পের প্রশাসনকে ধসিয়ে দেবে। ভারত ইতিমধ্যে ইরানের সাথে যোগাযোগ রক্ষা করছে, কারণ জ্বালানি নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার।
প্রতিরক্ষা কৌশল বিশেষজ্ঞ হিসেবে আমি যখন ইরানের এই অবস্থা দেখি, তখন একে অ্যাসিমেট্রিক্স ওয়ারফেয়ার ছাড়া আর কিছুই বলা যায় না। ইরান জানে তারা সরাসরি কনভেনশনাল যুদ্ধে আমেরিকার বিশাল নৌবহরের সাথে পারবে না, তাই তারা হরমুজ প্রণালীকে এক অর্থনৈতিক মাইনফিল্ড বানিয়ে দিয়েছে। ট্রাম্প যখন বলছেন তিনি বিজয়ী হয়েছেন, তখন ইরান মুচকি হাসছে, কারণ এই জয় আমেরিকার জন্য একটি পিরিক ভিক্টরি হয়ে দাঁড়াচ্ছে। যেমনটা প্রুশিয়ান জেনারেল কার্ল ফন ক্লাউজেফিজ বলেছিলেন, যুদ্ধ হলো অন্য উপায়ে রাজনীতিরই ধারাবাহিকতা। ইরান এখানে যুদ্ধকে রাজনীতির চাইতেও বেশি অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আপনারা কি মনে করেন আমেরিকার অর্থনীতি এই চাপ সহ্য করতে পারবে? ডলারে তেল কেনাবেচা বন্ধ হয়ে যাওয়ার মানে হলো পেট্রোডলার সিস্টেমের মৃত্যু, আর পেট্রোডলারের মৃত্যু মানে আমেরিকার গ্লোবাল সুপার পাওয়ার স্ট্যাটাস হারিয়ে যাওয়া। সিএনবিসি রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে এবং বিশ্ববাজারের যে শেয়ার মার্কেট তাতে ধস নামা শুরু করেছে। ট্রাম্প এখন সম্মান বাঁচাতে চাইছেন। তিনি হয়তো দ্রুত যুদ্ধ শেষ করার ঘোষণা দেবেন এবং দাবি করবেন তিনি যে লক্ষ্য অর্জন করেছেন তা পূরণ হয়েছে। কিন্তু আদতে তিনি যে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তা ধূলিসাৎ হয়ে গেছে। উল্টো মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। এদিকে চীনের ভূমিকা দেখুন, তারা পর্দার আড়ালে থেকে ইরানকে সমর্থন দিচ্ছে। ইউয়ানে তেলের লেনদেন শুরু হওয়া চীনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ইরান যেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বুক দিয়ে লড়ে যাচ্ছে। জাপানের মতন মিত্ররা যখন বলছে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, তখন বুঝতে হবে তারা আর আমেরিকার উপরে পুরোপুরি ভরসা করতে পারছে না। তারা দেখছে ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে তাদের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ে গেছে। এটি একটি বিশাল কূটনৈতিক ধস। আমি যখন এই তথ্যগুলো বিশ্লেষণ করছিলাম, তখন আমার মাথায় শুধু একটি প্রশ্ন বারবার ঘুরছিল, সেটা হচ্ছে যে ট্রাম্প কি সত্যি জানতেন এর পরিণতি কী হবে? নাকি তিনি তার প্রথাগত যে ইগো বা অহংকারের বশে মিত্রদের সাথে দূরত্ব তৈরি করে নিজের বিপদ নিজেই আসলে ডেকে আনছেন? আপনাদের কি মনে হয়, এই ডলারের উপরে আঘাত কি আমেরিকার পতন ত্বরান্বিত করবে? নিচে কমেন্টে আপনাদের মতামত জানান, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি। আমার বিশ্লেষণে সামনে আমি ৩টি সম্ভাব্য পরিস্থিতি বা সিনারিও দেখতে পাচ্ছি। প্রথমত, যদি তেলের দাম সত্যি $200 ছাড়িয়ে যায়, তবে আমেরিকার অভ্যন্তরেই ট্রাম্পের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হতে পারে। দ্বিতীয়ত, মিত্রদেশগুলো আমেরিকার যে নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এসে চীন এবং রাশিয়ার সাথে নতুন করে জোট গঠন করতে পারে। আর তৃতীয়ত, ট্রাম্প হয়তো বাধ্য হয়ে ইরানের সাথে কোনো গোপন চুক্তি বা ডিল করবে যা তিনি জনসমক্ষে কখনোই স্বীকার করবে না। বাংলায় একটা প্রবাদ আছে, বজ্র আটুনি ফসকা গেরো। ট্রাম্প ইরানকে ধ্বংস করবার জন্য যে বজ্র আটুনি দিতে গিয়েছিলেন, মিত্রদের সহযোগিতা না পাওয়া এবং ডলারের উপরে ইরানের এই মরণ কামড় সেই আটুনিকে আলগা করে দিয়েছে। থুসিডিডিস একবার বলেছিলেন, শক্তিশালীরা তাই করে যা তারা পারে, আর দুর্বলরা তাই সহ্য করে যা তাদের সহ্য করতে হয়। কিন্তু বর্তমান বিশ্বে ইরান প্রমাণ করেছে যে বুদ্ধিমত্তা এবং কৌশল থাকলে দুর্বল ও শক্তিশালীকে ঘামিয়ে দিতে পারে। আগামী কয়েকদিন হবে বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজর রাখুন নেক্সাস গ্লোবাল টিভিতে, আমি থাকবো প্রত্যেকটা খবরের গভীরে। এই বিশ্লেষণে আমরা আজকে দেখলাম কিভাবে একটি সামরিক বিজয় শেষ পর্যন্ত একটি বড় ধরনের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক বিপর্যয়ে রূপ নেয়। ডোনাল্ড ট্রাম্পের কথিত বিজয় আসলে আমেরিকার গ্লোবাল হেজিমনিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের কাছে খুব মূল্যবান। তো সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।